আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাকে দেখতে পাচ্ছেন তাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আর এই রমজানের মধ্যে আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির হচ্ছি রুহ আফজা ইফতার আয়োজন নিয়ে। বরাবরের মতো আজও আছে আমার সঙ্গে টমি মিয়া। চলুন তাহলে দেখা যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি রয়েছে। টমি ভাই, আজকে দর্শকদের জন্য রুহ আফজা স্পেশাল রেসিপি কি রেখেছেন? আজকের এটা মানে একটু ভিন্ন রেসিপি, মানে টোটালি ডিফারেন্ট which I've done. এটার নাম হলো আইস কোল্ড কফি আর কি, বাট উইথ রুহ আফজা। আপনারা জেনে নিলেন ঠান্ডা কফি, কোল্ড কফি তৈরি করবে রুহ আফজা দিয়ে। তো রুহ আফজা দিয়ে কফি তৈরি করতে কি কি উপাদান লাগে সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ক্রিম, ইনস্ট্যান্ট কফি, চিনি, বরফ, দুধ আর সাথে থাকবে রুহ আফজা। প্রিয় দর্শক, কোল্ড কফি তৈরি করতে কি কি লাগবে তা আপনারা দেখে নিলেন। তাহলে আমরা ঝটপট তৈরি করে ফেলি কোল্ড কফি। পুরো ক্রিমটা দিয়ে দিলাম। আচ্ছা, প্রথমে আমরা ব্লেন্ডারে ক্রিমটা ঢাললাম, চিনি পরিমাণ মতো আমরা দিচ্ছি 2.5 টিস্পুন। জাস্ট ওকে, কফিটা ঢাললাম, ইনস্ট্যান্ট কফি। এবার আমাদের কোল্ড হওয়ার জন্য কোল্ড কফির প্রধান জিনিস হলো বরফ। এখন একটু হালকা দুধ দিই, বেশি না। ডান। ওয়েট, রুহ আফজা দিই। রুহ আফজা ছাড়া তো হবেই না। কফির সাথে রুহ আফজার ফ্লেভার আমার মনে হয় অনেক ভালো লাগবে। হ্যাঁ, এটা যারা আমরা কফি ট্রাই খেতে করছি, চায়, আমরা ট্রাই করছি। ট্রাই করেছেন And নিশ্চয়ই, it's আপনি very good. যেটা করবেন নিশ্চয়ই Have to ট্রাই be. করাই থাকবে অবশ্যই। ফ্লেভার, হ্যাঁ, কফির ফ্লেভারে তো পুরো রুম ভরে গেছে। সুন্দর, আমাদের ক্রিম দেওয়ার কারণে উপরে ফেনাটা খুব সুন্দর এসছে। ওকে, একটু উপরে দিয়ে দিলাম। যেটা যাদের একটু বেশি কফি খাওয়ার অভ্যাস আছে, আমার মনে হয় এই ঠান্ডা কফি খেলে তাদের প্রাণ ঠান্ডা হবে, স্পেশালি ইফতারের সময়। ইফতারের সময় ঠান্ডা কফি ইজ বিট ডিফারেন্ট। নাইস। আপনি উপরে যে আর একটু রুহ আফজা দিয়ে কি সুন্দর করে দিয়েছেন। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অনেক ভালো লাগছে। আমার তো খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন খাওয়া যাবে না, রোজার সময় খাওয়া যাবে না। প্রিয় দর্শক, আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। টমি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আপনাদেরকে যতগুলো রেসিপি দেখাচ্ছি প্রতিদিন, সেগুলো প্রত্যেকটি রেসিপি আমরা রুহ আফজা দিয়ে তৈরি করে থাকি। রুহ আফজার 36টি উপাদানের মধ্যে অন্যতম হলো ইনভার্ট সুগার, মানে সাদা চিনি, যা আখের রস দিয়ে তৈরি হয়, যার মধ্যে রয়েছে গ্লুকোজ, যা শরীরের কোষকলায় পৌঁছে দ্রুত শক্তি সঞ্চার করে। প্রিয় দর্শক, আজকের মতো আমাদের অনুষ্ঠানের এই পর্যন্তই আয়োজন ছিল। আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন।